আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে, আজকে আমরা বর বউ একই পার্লারে চুলের যত্ন নিলাম, মানে চুলের ট্রিটমেন্ট করালাম। পার্লারটা হচ্ছে নওগাঁ মহাদেবপুরে। তবে কিভাবে একই পার্লারে জামাই বউ চুলের ট্রিটমেন্ট নিলাম, এইটা আজকে আপনাদেরকে শোনাবো। আস্তে আস্তে গল্পটা শুনতে থাকেন। এই যে আমার চুল, এটা হচ্ছে ক্যারোটিন স্পা করার পরে আমার চুলের অবস্থা। আমার বরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, সে করেছে স্লোমো, মানে ভিডিওটা একটু বড় করে ফেলেছে। যাই হোক, ভিডিওটা খুব একটা খারাপ মনে হয় আসেনি, আবার খুব একটা ভালোও মনে হয় না। যাই হোক, এই যে আমার স্পা ক্রিম দেওয়ার পরে আমরা দুইজন এখানে বসে আছি। আমার বর ওখানে হেয়ার কাট করছে, তারপরে সে হেয়ার স্পা নিবে, তারপরে সে হচ্ছে শেভ করবে এবং আনুষঙ্গিক নানান ট্রিটমেন্ট নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে, সে কে এবং কিভাবে আমরা এই পার্লারে আসলাম এবং কিভাবে বর বউ একসাথে ট্রিটমেন্ট নিলাম, সব কিছু আপনাদের সাথে আজকে এই গল্পটা শেয়ার করব। এখানে হাইড্রা ফেশিয়ালেরও সুবিধা রয়েছে। এই যে আমার বর এখানে বসে আছে কাউন্টারের এখানে, একবারে আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে কি কি প্রোডাক্ট আছে আমি চুপ করে ভিডিও করে নিয়েছি। আসলে চুপ করে না, আমি ইচ্ছা করে ভিডিওগুলো করে নিয়েছি। এখানে হেয়ার কালারও রয়েছে, তারপরে এখানে ক্যারোটিন ট্রিটমেন্টেরও ব্যবস্থা রয়েছে, তারপরে রিবোল্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে, নানান হেয়ার ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। তবে ট্রিটমেন্টের এই ব্যবস্থাগুলো শুধুমাত্র ছেলেদের। এখন বলবো পার্লারটা কোথায়। পার্লারটা হচ্ছে এইটা আপনার মোহাম্মদপুর এই ভুলটা আমার বারবার হয়। যাই হোক, মহাদেবপুর বাস স্ট্যান্ড থেকে একটু এই পাশে আমিন জেন্টস পার্লার, এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। পার্লারটা, এই যে পার্লারটাতে চলে আসলাম এবং পার্লারটাতে আসার পর এই যে আমাদের প্যাক রেডি হচ্ছে। আসলে আমিন ভাই হচ্ছে আমার দেবর, উনি হচ্ছে আমার একরকম দেবর হচ্ছেন। তো পার্লারে ওনার একজন কর্মী রয়েছে, সেই কর্মীটা শুধুমাত্র পার্লারে রয়েছেন এবং আমার বর রয়েছে আর আমার দেবর আমিন ভাই যে উনি রয়েছেন এবং ওনার ওয়াইফ আসছিলেন। আমরা হচ্ছে যে ক্যারোটিন ট্রিটমেন্টটা নিচ্ছি, তবে এটা হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট একদম না। এটা জাস্ট চুলকে সফট করবে, রুক্ষতা দূর করবে। এবং আমার চুলটা অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছিল, এটা আমি বাসাতেও হয়তো করতে পারতাম, কিন্তু একা একা এটা করা অনেক বেশি টাফ হয়ে পড়ে। কেউ করে দিলে বা এটার যেই ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে উনি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন, আমার আনা ছিল না। এই জন্য আসলে আমি ওনার কাছে যাই এবং ট্রিটমেন্টটা করাই। এই যে আমার দেবর, উনি হচ্ছে করে দিচ্ছে এবং ভিডিও করে দিয়েছেন আমার বর। এইভাবেই আসলে অল্প অল্প হেয়ার নিয়ে এই ক্রিমটা মিক্স করে এই ক্যারোটিন ট্রিটমেন্টটা আসলে করা হয়। একসাথে 10 মিনিটের ভয়েস দিতে হবে, বারবার এডিট করব না, একটানা 10 মিনিট বুকে যাব, এই ধৈর্য নিয়ে বসে গিয়েছি। আমি জানি আপনারা হয়তো 10 মিনিটের গল্পটা কেউ শুনবেনই না, তারপরও আপনাদের সাথে শেয়ার করা, যদি আপনারা শুনতে চান তবে শুনবেন। এই যে এখানে হচ্ছে স্টিম দিয়ে নিচ্ছি। আমার চুলে সকল প্রকার প্যাক ব্যবহার করা হয়ে গিয়েছে, এখন স্টিম দিয়ে নেওয়ার পালা। আমি স্টিম দিয়ে নিচ্ছি, ওইদিকে আমার বর কি জানি বলছিল, তাই আমি ওদিকটাকে একটু হাসছিলাম। যাই হোক, স্টিম দিয়ে নেওয়ার কাজ চলছে। তারপরে আমি ভাবলাম একটু আয়নাতে মিরর করে নিই। তারপরে ওইদিকে ওই যে আমার বরের হচ্ছে ওয়াশ করে দিচ্ছিল, পরে হচ্ছে আমার ওয়াশের পালা। আমার হেয়ারটা ওয়াশ করে দিচ্ছে, ভিডিও করে দিয়েছে পরে আমার বর। হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি, হেয়ারটা ঝটপট করে ওয়াশ করে নেওয়ার পর হেয়ারটা ড্রাই করে নিব। এখানে এসেও মেবি কোনো একটাতে স্লোমো করে দিয়েছে, যার জন্য ভিডিওটা আসলে বড় হয়ে গেছে। মানে এই যে এই ভিডিওটাতে আমি বলেছিলাম স্লোমো যেন না করতে,
হেয়ার ড্রাই করার এই ভিডিওটাতে ভুল করে মনে হয় স্লোমো করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। স্লোমোতে দেখা যাচ্ছে আমার মাথায় চুল নাই, আমার মাথায় চুল খুবই কম। যাই হোক, আপনারা সবাই ভিডিও যারা যারা দেখবেন তারা দোয়া করে দিবেন যেন আমার মাথায় অনেক বেশি চুল গজায়। আমি বাসায় নিজে একটা হেয়ার টোনার বানাইছি এবং আজকে থেকে রেগুলার এটা ইউজ করা শুরু করেছি। এটা স্মেলটা অনেক বেশি ভালো, কারণ এটার সাথে আমি আমার গাছের যে দেশি গোলাপ, এই গোলাপের পাপড়ি ব্যবহার করেছি। অনেক বেশি ভালো লাগছে। আর এই যে স্লোমো হেয়ার ড্রাই করার এই স্লোমো চলছে। কেন যে স্লোমো করেছে, এটা মনে হয় ভুল করেই করেছে। যাই হোক, হেয়ার ড্রাই করার এই স্লোমোটা চলুক, আমরা আমাদের ভয়েস দিতে থাকি, গল্প বলতে থাকি। গল্প বলার কেবল মাত্র 6 মিনিট হয়েছে, আরও 3-4 মিনিট বাকি। ধৈর্য ধরে আপনাদেরকে আরেকটু কিছুক্ষণ সময় গল্পটা শুনতে হবে। এই যে আমার হেয়ার ড্রাইয়ের ব্যবস্থা চলছে। এইখান থেকে আমরা যাব আমার খালার শ্বশুর বাসায়। সেই জন্য পুরো হেয়ারটা ড্রাই করে নিয়েই যাব, ভেজা চুল নিয়ে যাওয়া যাবে না, যেহেতু বিকাল পর হয়ে যাচ্ছিল, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল। সেই জন্য একদম ভালো মতো হেয়ারটাকে শুকনা করে নেওয়ার চেষ্টা চলছিল। এইটা মহাদেবপুর বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা গেছিলাম আমার খালার বাসায়, সেটা হচ্ছে পবাতর এন্টিতলা। মহাদেবপুর পবাতর এন্টিতলা, সেটা হচ্ছে আমার খালার শ্বশুর বাসায়। সেখানে গিয়েছিলাম।